মা, তুমি কিভাবে বৌদির চিকিৎসার জন্য জমি বিক্রি করতে রাজি হলে? এটাতে তো আমাদেরও অধিকার আছে। হ্যাঁ মা, তুমি দিদির চিকিৎসার জন্য নিজের জমিটাও বিক্রি করে দিচ্ছ। জমি বিক্রি করার কোনো দরকার নেই, জমি দুইটা ভাগ হবে, একটা আমার একটা রনির দা। একদম চুপ করো তোমরা, তোমাদের অসুস্থ বৌদির জন্য কোনো চিন্তা নেই, শুধু চিন্তা আছে জমিটা না হাতছাড়া হয়ে যায়। আর তুমি এ কথা বলছো, তোমার বিয়ের সময় টাকা কম পড়েছিল আর বৌমা তার গয়না বিক্রি করে টাকা দিয়েছিল, আর তোমার বাবার অসুস্থতার সময় রাহুল তার সব টাকা আমাকে দিয়েছিল। তখন কি তোমরা ভাই বোনেরা খোঁজ নিতে এসেছিলে? তোমরা খোঁজ নিতে আসবেই বা কি করে? যারা অসুস্থ বাবাকে দেখতে আসে না তারা আবার দাদার কাছে খোঁজ নিতে আসবে। আর পায়েল কোনো লোভ না করে আমাদের সেবা যত্ন করে গেছে। আমি ওর চোখে সমর্পণ আর ত্যাগ দেখেছি। আর ওই জমি আমার স্বামী তার ইনকামের টাকায় কিনেছে, তাই আমি বুঝবো আমি সেটাকে কিভাবে ব্যবহার করব। আর আমার যদি কিছু হয়েও যায় তাও তোমাদের আসার প্রয়োজন নেই। তোমাদের মতো লোভী সন্তান থাকার চেয়ে সন্তান না থাকা অনেক ভালো ছিল। আজ থেকে আমি মনে করবো আমার একটাই সন্তান। যাও তোমরা এখান থেকে বেরিয়ে যাও। তারপর এই ছবিটাকে ভালোবাসলে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব এখনই করো।